100 টাকা কি হবো? হইতে পারে, আমরা তিনজনই তো, 2 বেলার খাওয়া দিতে পারে। আজকে একটু টাইট করে করবেন। হ্যাঁ, 2 রকম শাকই দেন করলাম। আপনাকে আমি কতবার বলেছি এসব কুচকানো শার্ট পরে আমার সামনে আসবেন না, আমার মেজাজ খারাপ হয়, আমার গা জ্বলে। আপনার শার্টটা পরলাম, মানে আমার সব শার্ট ময়লা তো, লোন দিতে দিচ্ছি। আচ্ছা ভাই, ভাই এই যে আপনার একটা নতুন মোজা দেখছি আপনি কিনছেন, ওই মোজাটা আমার একটু দেন না, আমারটা ছিঁড়ে গেছে, আমি আবার কিনলে ওটা আবার কিনছি। এখন যান, চেঞ্জ করে আসেন, যান। বল সাহেব, সাহেব তো চিনি কমেছে, যান চিনি দিয়ে নিয়ে আসেন, যান। ও বল ভাই, তাহলে যাইতেছেন না, আমারটা একটু বেশি করে চিনি দিন। দেন। রুমমেটটা কিন্তু মন্দ না, কি বলেন ভাই? বুয়ার কাম একেবারে ভালো করে পড়া নিতেছি। আসতে কন না, শুনবে তো। ছোটবেলাতে আমার গলাটা তো অটো, মানে অটো সাউন্ড বেড়ে থাকে। তাহলে তো ভাই আপনার ক্যানভাসের চাকরি নেওয়া উচিত ছিল। বুঝছেন? এবার ঠিক আছে, একদম পারফেক্ট। বলেন ভাই, আপনার শার্টটা পরলাম, মানে আমার সব শার্ট ময়লা তো, লোন দিতে দিচ্ছি। আচ্ছা ভাই, ভাই এই যে আপনার একটা নতুন মোজা দেখছি আপনি কিনছেন, ওই মোজাটা আমার একটু দেন না, আমারটা ছিঁড়ে গেছে, আমি আবার কিনলে ওটা আবার কিনছি। মোজা দেওয়া লাগবে? দেন না, অসুবিধা কি, সমান সমান তো পাও। হ্যাঁ বলেন ভাই, আমরা মতিঝিল যাইতেছি, আপনি তো টিউশনি বিকেলবেলা, এর মধ্যে বাজারটা করে রাখেন আর রান্নাটা সারে রাখেন। আচ্ছা। ও এক মিনিট, টাকা দিইনি তো, টাকা কি আনামু? দাও বরং সাহেব, যা মনে করে আমি। হ্যালো, বলবো না? না ভাই, 100 টাকা কি হবো? হইতে পারে, আমরা তিনজনই তো, 2 বেলার খাওয়া দিতে পারে। আজকে একটু টাইট করে করবেন। হ্যাঁ, 2 রকম শাকই দেন করলাম। বুঝবো আসলে নাহলে এরপরটা তুই দাম করি এইভাবে সালাক বানানো লাগবে। কেন, শার্ট পরে এসেছি? না সেটা তো জানি, কিন্তু এত কুচকানো কেন? ও মানে আমার ওই ইস্ত্রি করা শার্টটা আবুল কালাম ভাই পরে গেছেন, ওনার নাকি কি একটা মিটিং আছে। বুঝলাম, তো আপনার আর কোনো শার্ট নেই? না আছে, কিন্তু ওগুলো তো কুচকানো। আচ্ছা, আপনাকে আমি কতবার বলেছি এসব কুচকানো শার্ট পরে আমার সামনে আসবেন না, আমার মেজাজ খারাপ হয়, আমার গা জ্বলে। আপনি একটু পরিপাটি হয়ে থাকতে পারেন না? শার্ট লাগলে আমাকে বলেন, আমি কিনে দেবো। এখন যান, চেঞ্জ করে আসেন, যান। ছি, আপনি কেন শার্ট কিনে দেবেন? 1 মিনিট। কি আপু, তোমার টিচার এসেছিল? আসছিল, কুচকানো একটা শার্ট পরে এসেছিল, চেঞ্জ করতে পাঠিয়েছি। আরে বেচারা। এরকম খ্যাক খ্যাক করে হাসবি না, আমি তো এটাই বুঝি না এরকম একটা লোক কিভাবে এত ব্রিলিয়েন্ট রেজাল্ট করে। তুই জানিস কি রেজাল্ট? ডাবল ফার্স্ট ক্লাস। এটাও আমার মাথায় ঢোকে না, এমন ব্রিলিয়ান্ট রেজাল্ট নিয়ে তোর মতো হাবলু মার্কা স্টুডেন্টকে কিভাবে প্রাইভেট পড়ায়। এক্সকিউজ মি, কি বলি তুই? তুই দূর হ আমার চোখের সামনে থেকে, যা। এটাতে চলবে? জি চলবে, খুব সুন্দর লাগছে। প্লিজ বসেন, আমরা পড়া শুরু করি। জি। অ্যাসাইনমেন্ট দিয়েছি গ্লোবাল মার্কেটিং। আমি পাওয়ার পয়েন্ট করতে পারবো না, আমি করে দিতে হবে।
আরে মানুষ আমি আমার কেন পাখির মতো মন তাই রে নাই রে গেল সারাটি জীবন মানুষ আমি আমার মতো বোন ভাই বেজান ওই বাজারের হিসাবটা তো দিলেন না দেন প্রতিদিনই করলাম একই অবস্থা এই কয়টা টাকা ফেরত এসে পুরান ভাই একটা জিনিস খেয়াল করছেন এই মাসে কিন্তু খাবারের খরচ খুব বাইরে গেছে খুবই চিন্তার বিষয় আপনারা তো বাজারে যান না, একদিন গিয়ে দেখেন। আমি যথেষ্ট দামাদামি করেই জিনিস আনি। আমাকে যাওয়ার দরকারটা কি বাজারে যে সব কিছুর দাম বেড়ে যেতেছে যে তো বুঝি তবে একটু টেকনিক্যালি খরচটা কমা ফেলে তুই আমি তো গ্রামের ছেলে ভাই, ওখানে জিনিসপত্রের এত দাম ছিল না, আর তরি তরকারি তো কিনতেই হতো না, এগুলো খেতে থেকেই পাওয়া যেত। আর তারপরে থেকেছি ভার্সিটির হলে, ওখানেও বাজার করতে হতো না। অসুবিধা নেই যান আপনি পড়তে পারেন